মাত্র 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার পরে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া যদি আপনি মাত্র 3 বার পাঠ করতে পারেন, আপনার পাহাড় সমান যদি ঋণ থাকে, আল্লাহ আপনার পাহাড় পরিমাণ ঋণকেও পরিশোধ করার ব্যবস্থা করে দিবে এবং আপনার সকল অভাব অনটনগুলো দূর করে দিবে। আপনার জীবনে যত রিজিকের মধ্যে বাধা আছে, সমস্ত বাধাগুলোকে আল্লাহ কেটে দিবে। চতুর্দিক থেকে বৃষ্টির মতো আল্লাহ রিজিক আপনাকে দিবে, আপনাকে আল্লাহ ধনী বানাবে এবং আপনাদের ঘরের যারা ইনকাম করে আল্লাহ সবাইকে সুস্থ রাখবে, বিপদ আপদ থেকে হেফাজতে রাখবে এবং ভালোভাবে ইনকাম করার সুযোগ করে দিবে। আল্লাহু আকবার। এবং নবীজি বলেছেন এই আমলটি করলে আপনার জীবনের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে এবং আপনার মনের মধ্যে যত আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলোকেও পূরণ করবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা যদি ঋণগ্রস্ত থাকেন, অভাব অনটনের মধ্যে থাকেন, রিজিকে বরকত না হয়, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, উন্নতি করতে পারছেন না, তাহলে তাহাজ্জুদের নামাজ মাত্র 2 রাকাত নামাজ পড়ার পরেও আমলটি করতে পারবেন। মাত্র 3 বার এই দোয়াটি পড়বেন, আল্লাহ আপনাকে ধনী বানাবে, আল্লাহ আপনাকে রিজিক দিবে, আল্লাহ আপনার অভাব অনটন দূর করবে। আর সেই দোয়াটি আমি স্ক্যানের মধ্যে মোবাইলের বাংলাতে লিখে দেব, এই ভিডিওতে লিখে দিলে আপনি বাংলাতে দেখে দেখে দোয়াটা মাত্র 3 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ সকল অভাব অনটন দূর করে পাহাড় সমান ঋণ থাকলেও আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে এবং আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা যদি অনেক বেশি অভাব অনটনের মধ্যে থাকেন, রিজিকে বরকত হয় না, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ার পর যদি এই দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে। আপনি যদি পাহাড় সমান ঋণগ্রস্ত হয়ে থাকেন, আল্লাহ পাহাড় পরিমাণ ঋণকেও পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার রিজিকের মধ্যে বরকত না দেয়, আপনি ধনী হতে পারবেন না, আপনি টাকা পয়সার মালিক হতে পারবেন না। আল্লাহর রহমত প্রয়োজন, আল্লাহর রিজিকের প্রয়োজন। আমার আল্লাহর একটি নাম হচ্ছে রজ্জাক, রিজিক দাতা। আল্লাহ একমাত্র রিজিক দাতা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ানাইয়াত তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, তাকওয়া অর্জন করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর পথে চলবে, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে সে জীবনে কখনো কল্পনাও করতে পারে নাই, এমন জায়গা থেকে যে আল্লাহ রিজিক দিবে। একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অভাব অনটনের মধ্যে আছি, ঋণগ্রস্ত আছি, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, আমার ঘরের মধ্যে কোনো কিছুই খাবার দাবার নাই, আমি অনেক বেশি কষ্ট পাচ্ছি। আল্লাহর নবীজি এই দোয়াটি শিখিয়ে দিলেন আর এই দোয়াটি পাঠ করলেন,
আল্লাহ রাব্বুল আলামিন অতি দ্রুত ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছে এবং সকল অভাব অনটন দূর করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধনী বানিয়েছে সেই সাহাবীকে। সেই সাহাবীর টাকা পয়সার কোনো অভাব ছিল না এই দোয়াটি পাঠ করার কারণে। আপনি তাহাজ্জুদের নামাজ মাত্র 2 রাকাত নামাজ পড়ার পরেও দোয়াটি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। মনে রাখবেন তাহাজ্জুদের নামাজ এমন নামাজ, 5 ওয়াক্ত নামাজের পরে যত নামাজ আছে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। সকলে বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে তাহাজ্জুদের নামাজ পড়তেন এবং নবীজি বলেছেন তাহাজ্জুদের নামাজের সময় ভোর রাতে প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমকে ছেড়ে দিয়ে দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে আসে। দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে এসে দুনিয়ার মানুষদেরকে ডাকতে থাকে, ও আমার গুনাহগার বান্দা বান্দিরা, কে অনেক গুনাহ করেছ, আমার কাছে ক্ষমা চাও, মাপ চাও। আমি আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে এসেছি তাহাজ্জুদের নামাজের সময়। তাহাজ্জুদের নামাজ পড়ো আর আমার কাছে গুনাহগুলো ক্ষমা চাও। আমি আল্লাহ তোমার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আরো ডেকে ডেকে বলতে থাকেন, কে আছো অভাব অনটনের মধ্যে, কি আছো ঋণগ্রস্ত, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, কার রিজিকের মধ্যে শত্রুরা বাধা দিয়ে রেখেছে কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক করে, কার রিজিক বন্ধ আছে আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিক কে বন্ধ খুলে দেব, আমি তোমাদের জন্য হালাল রিজিকের রাস্তা খুলে দেব, আমার কাছে বড়। নবীজি বলেছেন আল্লাহ ডেকে ডেকে বলতে থাকেন এই কথাগুলো। আপনি যদি তখন তাহাজ্জুদের নামাজের সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে পারেন, যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি তাহাজ্জুদের নামাজটা কখন পড়বেন আমি বলে দিচ্ছি। ভোর রাতে তাহাজ্জুদের নামাজ পড়লে সবচেয়ে ভালো। কয়টার পর থেকে? রাতের 2:30 থেকে আপনি পড়তে পারেন। 2:30, 3টা, 3:30 আপনি এই সময়ে তাহাজ্জুদের নামাজ পড়লে সবচেয়ে ভালো। রাতের 2:30 থেকে 2:30, 3টা, 3:30 এই সময়টা মেইন সময়। রাতের 2টা বাজে ঘুম থেকে উঠে গিয়ে আপনি ফ্রেশ হয়ে আপনি তারপর পড়া শুরু করবেন, অথবা 3টা বাজে, 3:30 বাজে মানে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আপনি পড়বেন, 2টা 2:30টার পর থেকে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসে। আমি বলে দিচ্ছি আপনাদেরকে কিভাবে আপনারা দোয়াটি পাঠ করবেন। কোন দোয়াটি পাঠ করবেন স্ক্রিনে লিখে দেব, তার পূর্বে নিয়ম কানুনটা আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি ভোর রাতে রাতের 2টার পরে অথবা 3টা, 3:30 আপনার ইচ্ছা, ঘুম থেকে যখন উঠবেন, ঘুম থেকে উঠা যদি পারেন ঘুম থেকে ওঠার দোয়াটা পাঠ করবেন, না পারলেও আপনি ছোট একটা দোয়া পড়বেন। যদি ঘুম থেকে উঠা দোয়াটা পারেন পড়বেন এভাবে, পড়ুন আমার সঙ্গে একটিবার। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এভাবে আপনি ঘুম থেকে উঠে দোয়াটি পাঠ করবেন। যদি দোয়াটি পাঠ করতে না পারেন কোনো সমস্যা নাই, ঘুম থেকে উঠে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, মানে আল্লাহর প্রশংসা করবেন। ঘুম থেকে উঠা আলহামদুলিল্লাহ। তারপরে আপনি ভালোভাবে ওযু করবেন।
নবীজি বলেছেন আপনি যদি ভালোভাবে ওযু করতে পারেন 2টা পুরস্কার পাবেন। 1 নাম্বার, ওযুর পানির সঙ্গে আপনার গুনাহগুলো ঝরে ঝরে মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওযু করার সময় ভালোভাবে ওযু করলে কাল কিয়ামতের ময়দানে আপনার চেহারাকে আল্লাহ নূরে নূরান্বিত করে দিবে, পূর্ণিমার চাঁদের মতো আলোকিত করে দিবে। নবীজি আপনার চেহারাটা দেখে আপনাকে চিনে হাউজে কাউসারের পানি পান করাবে, আপনাকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। এবং ওযু করার সময় যদি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু করেন, যতক্ষণ ওযু করবেন ততক্ষণ আপনার উপরে বৃষ্টির মতো আল্লাহর রহমত নাজিল করবে। আল্লাহু আকবার। তাহলে ওযু করার প্রথমে আপনি পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি ওযুটা ভালোভাবে করার পরে ওযুর শেষে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন ওযু করার পর যদি আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য 8 জান্নাতের দরজা খুলে দেবে। আপনি যে কোনো জান্নাতের যে কোনো দরজা দিয়ে যে কোনো জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার। তাহলে আপনি ওযু করার পরে একবার কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন, এভাবে আমার সঙ্গে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। কালিমায়ে শাহাদাতরা পাঠ করার পরে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার পরেও দোয়াটি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আপনার যত রাকাত মন চায় তাহাজ্জুদের নামাজ পড়বেন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, আপনার যত রাকাত মন চায় আপনি পড়ে আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবেই তাহাজ্জুদের নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। যত রাকাত পড়েন, আপনি তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে, নামাজের জায়নামাজে বিছানার মধ্যে দাঁড়িয়ে যদি পারেন এই দোয়াটা পাঠ করবেন। না পাঠ করলে কোনো সমস্যা নাই, পাঠ করলে সওয়াব হয়। আর কি, এটা কোরআনের আয়াত দাও, যদি পারেন পড়বেন, না পড়লে সমস্যা নেই। এটা পূর্ণ আমার সঙ্গে বরকতের জন্য, সওয়াবের জন্য। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এভাবে আপনি পাঠ করবেন যদি পারেন, না পারলে কোনো সমস্যা নেই। আপনি তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে নিয়তরা করবেন এইভাবে। যদি আরবিতে পারেন আরবিতে করবেন, বাংলাতে পারলে বাংলাতে করবেন, দোনোটাই বলে দেব। আমি প্রথমে আরবিটা বলে দিচ্ছি আপনাদেরকে। আরেকটি কথা, আপনি তাহাজ্জুদের নামাজকে সুন্নত বলতে পারেন, নফলও বলতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এভাবে পড়বেন তাহাজ্জুদের নামাজটা, নিয়তটা এইভাবে করবেন। আরবিতে বলুন, ইন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুত তাহাজ্জুদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। আবারও বলছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাহাজ্জুদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। এভাবে নিয়তরা বাঁধবেন। যদি না পারেন কোনো সমস্যা নাই, আরবিটা বাংলাতেও পড়তে পারেন, এভাবে নিয়তরা করবেন। আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি।
আল্লাহু আকবার। আবারও বলছি এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তটা বাঁধবেন, বাঁধার পর সানা পড়বেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়বেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যে কোনো একটা সূরা পড়লেই চলবে। আমরা আলাম তারা সূরাটা পড়ব, আপনার মন চাইলে আপনি পড়তে পারেন এটা না, অথবা যে কোনো একটা পড়লেই চলবে। এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। এখন রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে, রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম, 3 বার পড়বেন। তারপর আপনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে, সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, 3 বার পড়বেন, পয়রা আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন। তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে, সেজদায় আবারও 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, তারপর আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য। দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন। আলহামদু সূরাটা পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন। যদি পারেন, না পারলে যে কোনো একটা সূরা পড়লেই চলবে। পয়রা আপনি রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে, রুকুতে গিয়ে আবারও 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পড়বেন। তারপর রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার, সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। আপনি 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন। তারপর আবার সেজদার মধ্যে চলে যাবেন আল্লাহু আকবার বলে, সেজদায় আবারও গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে বসে আপনি আত্তাহিয়াতু, দুরুদ শরীফ, তারপর দোয়া সূরা, মানে আপনি সবকিছু অন্যান্য নামাজের মধ্যে যেভাবে পড়েন বৈশা সালাম ফেরানোর আগে সব পড়বেন এভাবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। তারপর আপনি সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আপনি এভাবে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। পড়ার পর যদি আরো পড়তে মন চায় আরো পড়তে পারেন। আপনি তাহাজ্জুদের নামাজ 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত পড়তে পারেন। আর যদি 2 রাকাত 4 রাকাতও পড়েন হয়ে যাবে, কোনো সমস্যা নাই। 2 রাকাত পড়েও আপনি আমল করতে পারবেন। তবে 2 রাকাত করে 4 রাকাত বা 6 রাকাত পড়বেন, ইচ্ছা আপনার। যত রাকাতই পড়েন, যখন তাহাজ্জুদের নামাজের 2 রাকাত শেষ হবে এভাবে আবার দাঁড়িয়ে যাবেন, আবার নিয়ত করে আরো 2 রাকাত পড়বেন যদি 4 রাকাত পড়েন। তারপরে যখন আপনি মুনাজাত করবেন একবারে শেষে, তখন বৈশা আপনি দোয়াটি পাঠ করবেন। মনে করেন তাহাজ্জুদের নামাজ 2 রাকাত করে 4 রাকাতই পড়লেন, পড়ার পরে আপনি বসবেন। বসে সর্বপ্রথম 1 নম্বরে আপনি ইস্তিগফারের দোয়াটি আপনি 3 বার পাঠ করবেন। এভাবে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে পাঠ করবেন। যদি না পারেন পুরাটা এতটুকু পড়লেও চলবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ জীবনের সব গুনাহ ক্ষমা করবে এটা পাঠ করলে। আবারও পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে 3 বার পড়বেন। আবারও পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 বার পাঠ করবেন। 2 নম্বরে নবীজির উপরে 3 বার আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। যদি পারেন দুরূদ ইব্রাহিমটা পড়বেন। এভাবে পড়ুন একটিবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যদি আপনি বড় দুরূদ শরীফটা পাঠ করতে না পারেন কোনো সমস্যা নেই, একটা দুরূদ শরীফ পড়লেই চলবে। ছোটটা পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 3 বার দুরূদ শরীফ পড়বেন 2 নম্বরে। তারপরে আপনি 3 নম্বরে 3 বার আল্লাহর এই নামটা পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 নম্বরে এই নামটা 3 বার পড়বেন। 4 নম্বরে যেই দোয়াটি পড়লে পাহাড় পরিমাণ ঋণকেও আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে, 3 বার দোয়াটি পাঠ করবেন। দোয়াটি আমার সঙ্গে পাঠ করুন এবং স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। যখন পাঠ করবেন দেখে দেখে পড়বেন। পড়ুন আমার সঙ্গে একটিবার দোয়াটি এবং স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি, পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। এভাবে আপনি পাঠ করবেন। দোয়াটি 3 বার পাঠ করবেন দেখে দেখে। তারপরে 5 নম্বরে সর্বশেষ আপনি আবারও প্রথমের মতো 3 বার দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন। দরুদ শরীফটি পাঠ করার পরে আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের সেই নামটি আবার 3 বার পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম,
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, আল্লাহর কাছে অভাব অনটন থেকে মুক্তি চাইবেন। মুরব্বী যারা অন্ধকার কবরে চলে গিয়েছে সবার জন্য দোয়া করবেন, তারপর মুনাজাত শেষ করবেন। এভাবে আমলটি আপনি করে দেখুন, ইনশাআল্লাহ অতি দ্রুত আপনার অভাব দূর হবে। আমি নিজেই এর প্রমাণ পেয়েছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেছে, আমি এর ফলাফল হাতে হাতে পেয়েছি। আপনারা সবাই আমলটি করবেন। যারা যারা ভিডিওটি দেখেছেন এবং মনোযোগ সহকারে শুনেছেন, দোয়াগুলো পড়েছেন, আল্লাহ আপনাদেরকে লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, অভাব দূর করুক, ঋণ পরিশোধ করুক, রিজিকে বরকত দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।